রাত পোহালেই জামাই ষষ্ঠী। আমার ঠাকুমা ছিলেন বাংলাদেশে ঢাকার মেয়ে, আমার বাপের বাড়ি বাঙাল, আমার মায়ের বাপের বাড়ি কুমিল্লা। সুতরাং আমাদের জামাই ষষ্ঠী একটু অন্য ধরনের। জামাই ষষ্ঠীতে যা রান্না হবে তা কর্তামশাই বাজার করে দিয়েছেন, কিছু ফলও কিনে এনেছেন। কিছু জিনিস জানেন তো মেয়েদের গুছিয়ে আনতে হয়, তাই আজ বেহালা গিয়ে মায়ের দর্শন করে সোজা যাই জামাই বরণের সামগ্রী কিনতে। এই ষষ্ঠীতে বরণ বলতে বোঝাচ্ছি নতুন পাখায় দুটো ফল থাকবে, আর থাকবে কাঁঠাল পাতা, বট পাতা, অশ্বত্থ পাতা, দূর্বা, বাঁশের কুড়ুল, করমচা, নতুন খেজুর, যেটা ঠিক এই সময় বাজারে পাওয়া যায়, একটু সরু ও লম্বা মতো, আর কাঁচা সুপুরি। এগুলো সব একসাথে বেঁধে পাখার ওপরে রাখতে হবে। পাখায় সিঁদুরের ফোঁটা দিতে হবে। দুটো যে ফল থাকবে তাতেও সিঁদুরের ফোঁটা দিতে হবে, আর একটি ঘটিতে জল থাকবে। সব কিছু দিয়ে যেটা একসাথে বাঁধা হলো তা ওই ঘটির জলে ডুবিয়ে সেই জল মেয়ে জামাই সন্তানের মাথায় দিতে হবে। ঘটিতে গঙ্গা জল ব্যবহার করা হয়, তবে ঘটির জলের একটা পৌরাণিক কাহিনী আছে, তা আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব। আমার মার কথায় জামাই ষষ্ঠীতে মেয়ে জামাই বাপের বাড়ি আসবে। মেয়ে ও জামাই এমনকি তার সন্তান সবাইকে বরণ করা হবে এই জামাই ষষ্ঠীতে। জামাই ষষ্ঠী মানে শুধু জামাই নয়, সমস্ত সন্তানের মঙ্গল কামনা করা হয়ে থাকে। মা ষষ্ঠীকে প্রণাম জানাই, মা তার সমস্ত সন্তানকে দুধে ভাতে রাখুক এই কামনা করি। যাই হোক, আমার বাপের বাড়িতে বিগত 3 বছর ধরে 2 প্রজন্মের জামাই ষষ্ঠী হচ্ছে, কারণ আমার মেয়ে জামাই এবং আমি আর কর্তামশাই সবাই একসাথে আমার বাপের বাড়িতে যাই। সেখানেই আমার মা ও কর্তামশাই আয়োজনে নিয়ম রীতি মেনে জামাই ষষ্ঠীর অনুষ্ঠান ও খাওয়া দাওয়া আনন্দ করে থাকি। বিশেষ দিনগুলোতে আমার বাবার জন্য আমার খুব মন খারাপ হয়। 2013 সালে আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। আমি মনে করি বাবার হাত আমার মাথার ওপর সবসময় রয়েছে। 2 প্রজন্মের জামাই ষষ্ঠীর মিষ্টি আমি আমার পছন্দ মতো কিনে এনেছি, সাথে আরও কিছু ফলও কিনেছি। চোখ রেখো সবাই নন্দিনীর ভালো লাগাতে, কারণ এর পরের দিন তোমাদের সাথে জামাই ষষ্ঠীর নিয়ম রীতি, খাওয়া দাওয়া যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এতক্ষণ আমার পাশে থাকার জন্য সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানাই। যারা এখনও নন্দিনীর ভালো লাগা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই নন্দিনী ভালো লাগা সাবস্ক্রাইব করে নন্দিনী ভালো লাগার সাথে জুড়ে থেকো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমিও কিন্তু তোমাদের সকলের পাশে রয়েছি। আজ তবে এইটুকুই থাক, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।